যে আলোচনাটা করছিলাম সেই জায়গা থেকে যদি আমি প্রথমে আপনার কাছে প্রশ্ন করি যে এখানে ঢাকা আর্টের প্রার্থীকে হেনস্থা কে করলো এবং এখানে নাসিরুদ্দিন পাটোয়ারির যে ঘটনা এখানে হচ্ছে যে স্কুলে তিনি গিয়েছিলেন সেই স্কুল থেকে আমরা শুনলাম যে তিনি আমন্ত্রিত ছিলেন না, কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে সেখানে বা নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই জায়গা থেকে এটা কি নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ আসছে কিনা তার সামনে? আমি সামগ্রিক ব্যাপারটাকে অনেক জটিলভাবে ব্যাখ্যা না করে মানে আমার কাছে মনে হয় যে আমরা একটু নর্মাল লেন্সে দেখার চেষ্টা করতে পারি কিনা। যদি এইরকমই হয় তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি যতদিন যাবৎ চিনি তাতে করে উনি ওই যে আলোচনাটা আসছিল যে 5 আগস্টের পর থেকে বিভিন্ন কথাবার্তা বলে আলোচনায় থাকাটা ওনার খুবই পছন্দের একটা কাজ। ইয়েট উনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশনে যাচ্ছেন, ধরেন ব্যক্তিগতভাবে আমি তার এই কাজটাকে পছন্দ করি চাই না করি ওনার প্রতি আমার শুভকামনা থাকবে, যে এটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য যে উনি ভোটের মাঠে নামছেন, গরম গরম কথা বলছেন, সবকিছু করছেন, প্রত্যেকটা কাজে আমার কাছে মনে আমি ওই বাক্যটাই আসছি। 2 নম্বর ব্যাপার হলো ক্রমাগত উনি উস্কানি তৈরি করার চেষ্টা নিজের জায়গা থেকেও করছেন, ক্রমাগত। শুধুমাত্র যে এই যে আজকের স্কুলে আনইনভাইটেড অবস্থায় গিয়ে একটা হুলস্থুল অবস্থা তৈরি করা এই জায়গাতেই না, ঠিক গত 2 দিন আগের একটা ভিডিওতে দেখা গেল এক এলাকার ভোটার তার সাথে কথা বলতে বলতে খুবই হার্টটক করে ফেলছে, খুবই বাজেভাবে শাসাচ্ছে বা এই ধরনের একটা ঘটনার ভেতর দেশে চলে গেছে, কারণ তার কথাকে এন্ডোর্স করে নাই। তারপরে কিছুদিন আগে দেখা গেল যে ধরেন ওই যে মুড়ি বাতাসা সেন্টিমেন্ট কিছুটা বিক্রি করার চেষ্টা করছিল, মানে বিভিন্ন কিছু করার চেষ্টা করছে এবং সেটা দিন শেষে হাস্যরসাত্মক হয়ে যাচ্ছে। আবার এমন কিছু কথা বলার তার অভ্যাস আছে যে কথাগুলো যে আদতে খুব একটা ভালো শোনা নেই, এর আগেও আমি অনেক টক শো গুলাতে বলেছি। আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি কয়েকটা কথা তার কথাটাই যদি তাকে ফেরত দেওয়া যায়, লেটস সে কিছুদিন আগে সে বলছে জামাতের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, জামাতের এসব ভণ্ডামি চলতে পারে না, অমুক পারে না, তমক পারে না, প্রত্যেকে চেক করে দেখতে পারেন। নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই বলছে যে এইভাবে চলতে পারে না, অমুক না তমক না, ভবিষ্যৎ নাই। সুন্দর মতো তাদের সাথে একসাথে গিয়েই আবার ক্যাম্পেইন করতে তার কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না। অর্থাৎ উনি নিজেই যা বলেন পরক্ষণে গিয়ে ওইটাই উনার কাছে আর কোনো ম্যাটার করে না। তারপরে আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে এই ধরনের কেস হওয়ার পরে যে ব্যাপারটা আমার কাছে মনে হলো, ঠিক আছে কেউ তাকে ডিম মেরেছে, এই পার্টিকুলার মারার কাজটাকে আমি সমর্থন করি না। লেটস সে একজন একটা মুখ দিয়ে কথা বলছে, আপনি মুখ দিয়ে তার জবাব দেন, কিন্তু এটা হওয়ার পরেই দেখলাম যে তার পাশে এনসিপির আহ্বায়ক নিয়ে এসে বসে থেকে যখন সরাসরি আঙ্গুল তুলছে যে বিএনপির প্রার্থী তার নির্দেশে হয়েছে এবং এটা সাইকে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, স্বয়ং চেয়ারম্যান, এটা যদি করে তার মানে দলের যে কোনো কিছুতে যদি এইভাবে টান দেওয়া হয় তাহলে তো এমন অনেক প্রসঙ্গই আসতে পারে যে ওই যে এনসিপিরও বিভিন্ন জায়গা থেকে যখন চাঁদাবাজির জন্য কেউ গ্রেপ্তার হচ্ছে সেটা একটা পেটি অফেন্স হিসেবে কাউন্ট করতে পারেন। তাহলে কি এই নির্দেশটা কি নাহিদ ইসলাম বলবে? নাহিদ ইসলামের সূত্র মতো নাহিদ ইসলাম নিজেই এটা করায়, অথবা জামাত ইসলামের কেউ যদি কোনো জায়গায় অভিযোগের মুখে পড়ে, কোথাও হট্টগোল করে বা নারীকে ধরেন যে চট্টগ্রামে লাথি মারলো বা কোনো কিছু করলো, এটাকে কি আমরা ইন্ডিভিজুয়াল কর্মীর দায় হিসেবে দেখবো, নাকি আমরা বলবো যে ঠিক আছে এইটা বোধহয় জামাতের আমি নিজে নির্দেশনা দিয়ে এটা করিয়েছে? ব্যাপারটা তো আসলে এইভাবে ঘটে না। কাজেই যে ঘটনা শুধুমাত্র ঘটনাতেই যদি ফোকাসটা থাকে সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ভালো। রেদার ওইটাকে কেন্দ্র করে ডিম মারার অভিযোগটা তুলে দেখলাম পরবর্তীতে হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগিয়ে নিয়ে যেভাবে সামনে আসা হচ্ছে বা একদম দলের প্রধানের দিকে যেভাবে আঙ্গুলটা তোলা হচ্ছে বা বলা হচ্ছে ওই প্রার্থীর নির্দেশনা দিয়ে এটা করা হচ্ছে, এই ব্যাপারগুলো হলে কি হবে, দিন শেষে অস্থিরতাটা প্রত্যেকটা দলেরই ফেস করতে হবে। তাহলে দেখা যাবে এনসিপির কেউ কোনো কিছু করলেও মানুষ বলবে এটা কি নাহিদ ইসলাম করিয়েছে কিনা। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক ছোটখাটো ব্যাপার অনেক অতি উৎসাহী লোক, রাস্তাঘাটের লোকজন বা দলের অতি উৎসাহী কেউ যখন করেও ফেলে সেটাতে আসলে দলের বড় হাইকমান্ডের সায় থাকে না। যেমন ওই সব ছোটখাটো অফেন্সের জন্য তাদের সায় ছিল বলে আমি মনে করি না নাহিদ ইসলামের বা জামাত ইসলামের একজন টুকটাক কোনো কিছু করলে ওই দায়টা কারো হইতে পারে না। লাইক ওই যে দিরাইশা আল্লাহতে শিশির মনির ভাই ক্যাম্পেইন চালাচ্ছেন, ধরেন কোনো একটা কর্মী বা কোনো একটা জায়গায় গিয়ে বা কেউ কোনো কিছু করলো সরাসরি এটা কি সবসময় উনারই নির্দেশ দিতে হয়? হয়তো উনি নির্দেশও দেন না, উনি জানেনও না এই ধরনের কাজ ঘটে। হেলাল ভাই ওনার এলাকায় যদি টুকটাক কোনো কাজ হয় সবকিছু কি নির্দেশনা দেওয়া হয়? মানে ঘটনা যেটা ওইটাকে না রেখে আপনি যদি এটাকে ইস্যু বানানোর চেষ্টা করেন তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারির ওই যে অতীত ইতিহাস থেকে মানুষ ঘেটে বলতেই পারে যে তিলকে তাল বানিয়ে ওইটা নিয়ে হট্টগোল পাকিয়ে আলোচনায় থাকার একটা টেন্ডেন্সিও তার ভিতরে দেখা যাচ্ছে কিনা, এই ব্যাপারটাও অনুচিত। কাউকে ডিম টিম না মারা হবে এটাই দেখতে বোধহয় যে বেশি সুন্দর লাগবে, এটাও করা উচিত।